যেহেতু রচনামূলক প্রশ্ন দৈন্য বুঝাবো, বুঝানোর পরবর্তীতে যার যেখানে প্রবলেম হয় সেটা আমরা বুঝাই দেবো। কিন্তু কথা হলো তোমরা যদি মনোযোগ দাও তখন একবার দ্বিতীয়বার বোঝানো লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা সমকোণী ত্রিভুজের কথা বলছি। আমরা জানি এরকম 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 ত্রিভুজ হয়, আবার এরকমও ত্রিভুজ হয়। আর সমকোণী বলতে এটাকে বোঝায়, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজে তিনটা বাহু তিনটা কোণ, তার মানে এটা যদি হয় এটা হবে বি, এটা হবে সি। তাহলে এটা ধরবে এর মান, এটা ধরবে বি এর মান, এটা ধরবে সি এর মান। আচ্ছা, এখন কথা হলো এই প্রমাণের ক্ষেত্রে একটা মূল বিন্দু ধরে নেব। কি ধরে নেব? মূল বিন্দু। মূল বিন্দু ধরে নেব। ধরি ওর অবস্থান ভেক্টর না থাকলেও ধরে নেব মূল বিন্দু। ধরি মূল বিন্দু ও। তাহলে ও এ ভেক্টর, প্রথমটা হলো ও এ ভেক্টর, দ্বিতীয়টা হলো ও বি ভেক্টর, আর তৃতীয়টা হলো ও সি ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের মান 2i - j + k। এরপর হবে তো ও বি ভেক্টরের মান i - 3j - 5k। ও সি ভেক্টরের মান হলো 3i - 4j - 4k। আচ্ছা, এখন কথা হলো একটা সমকোণী ত্রিভুজের যদি সূত্র প্রমাণ করতে চাই তাহলে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই ফরম্যাটে নিয়ে যেতে হবে না? পুরো কত সমকোণ ত্রিভুজ উৎপন্ন করো, তার মানে আমরা এই ফরম্যাটটা পাকি হবে। তার মানে বোঝা যাচ্ছে এবি বিসি আর এসি মান দরকার, তাই তো? কি বলো? আচ্ছা, তাহলে আমরা এবি ভেক্টরের মান আগে বের করব। তাহলে এ আগে আছে এইজন্য ও এ যাবে পরে, আর বি পরে আছে এইজন্য ও বি আসবে আগে আর মাইনাস। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী এ বির পরে বিসি, বি আগে আছে বি যাবে এইজন্য পরে, সি পরে আছে এইজন্য সি আসবে মাইনাস আগে, মাঝখানে কি থাকবে? মাইনাস। আচ্ছা, এর পরবর্তীতে বিসির পরে সি এ, সি আগে আছে এইজন্য ও সি যাবে পরে, আর এ পরে আছে এইজন্য ও সি হবে আগে। যে আগে থাকবে সে পরে, সে যে পরে থাকবে সে আগে। মান নির্ণয়। এখন খালি মানগুলো বসাই দেব। ও বি এর মান কত? i - 3j - 5k। আর ও এর মানের আগে মাইনাস আছে, তার মানে এই মাইনাসটা ও এর এই মানের আগে সবার সাথে গুণে যাবে। -2i হবে মাইনাস মাইনাস প্লাস j মাইনাস প্লাস মাইনাস k। এটা কি বোঝো? তাহলে -2i থেকে প্লাস i বাদ দিলে মাইনাস i, -3j থেকে প্লাস j বাদ দিলে -2j হয়, -5k আর -k মানে -6k, তাই তো? আচ্ছা, তাহলে নেক্সট এরপর তো ওসি ভেক্টরের মান কত? 3i - 4j - 4k। এখন ও বি মানের আগে কি আছে? মাইনাস। তাহলে এই মাইনাসটা ও বি সবার সাথে গুণে যাবে। তাহলে এই মাইনাসটা i এর সাথে গুণ করলে মাইনাস i মাইনাস মাইনাসে প্লাস 3j প্লাস 5k। i থেকে নিচে ভেক্টর দিয়ে দিলাম। তিনটা i থেকে একটা i বাদ দিলে দুইটা i, -4j থেকে প্লাস j বাদ দিলে প্লাস 3j বাদ দিলে মাইনাস j থাকে, -4k থেকে প্লাস 5k থেকে -4k বাদ দিলে প্লাস k থাকে, তাই তো? বুঝতে পারছো? হ্যাঁ। এর পরবর্তীতে ও এর মান কত? 2i - j + k। এর ওসি মানের কাছে মাইনাস, তাহলে ওসি মানের সাথে কি মাইনাস গুণ হয়ে যাবে? হ্যাঁ, তাহলে -3i হবে, -3i হবে প্লাস 4 প্লাস 4j 4k প্লাস 4k হবে। তাহলে -3i থেকে প্লাস 2i বাদ দিলে -i, 4j থেকে -j বাদ দিলে প্লাস 3j হয়, 4k আর একটাকে যোগ করলে 5k। এখন কথা হলো এ বি ভেক্টর, এ বি ভেক্টরকে মনে করো ভেক্টরের উপরে, এই যে এখানে কোনো জায়গা ভেক্টর আছে না, তাহলে ভেক্টর উঠাবো যেভাবে এ বি ভেক্টরকে মডুলাস করলেই তো আমার ভেক্টর বেরিয়ে যায়, তাই না?
তাহলে এটার মান কিভাবে বের করব? এই i সহ হোল স্কয়ার, j সহ হোল স্কয়ার, k সহ হোল স্কয়ার, -1 এর উপর হোল স্কয়ার প্লাস এখানে -2 আছে, এখানে -6 আছে, তাহলে -2 এর উপর হোল স্কয়ার -6 এর উপর হোল স্কয়ার। তাহলে হিসাব করো কত হয়? 36 আর 60 40 আর 1 41, তাই তো? এর পরবর্তীতে বিসি বের করব। তাহলে বিসি ভেক্টরকে মডুলাস করলে মডুলাস উঠে যায়, বিসি ভেক্টর উঠে যায়, খালি বিসি হয়। তাহলে প্রথমে একটা রুট দিলাম, তাহলে 2 এর উপর হোল স্কয়ার দেব, z সহ -1 এর উপর হোল স্কয়ার দেব, আর k সহ 1 এর উপর হোল স্কয়ার দেব, তাই না? 2 এর উপর হোল স্কয়ার -1 এর উপর হোল স্কয়ার প্লাস 1 এর উপর হোল স্কয়ার, 4 আর 1 5 আর 1 6 হবে নি। এর পরবর্তী সি এর মান বের করব। তাহলে সি এর উপরে কি করব? মডুলাস মডুলাস করলে মডুলাস আর ভেক্টর এটা খালি সি এ হয়। আচ্ছা, তাহলে এখন প্রথমে একটা রুট দেব, -1 i সহ -1, এখানে 3 আর এখানে 5, তাহলে -1 এর উপর হোল স্কয়ার, 3 এর উপর হোল স্কয়ার, 5 এর উপরে হোল স্কয়ার। তাহলে কত আসছে? 25 আর 9 34 আর 1 35, তাই তো? আচ্ছা, এখন কথা হলো মান পাইছি কয়টা? তিনটা। এই তিনটা মানের মধ্যে কোন দুইটা মান যোগ করে আরেকটা মানের সমান হয়? 35 আর 6 6 আর 35 যোগ করলে 41 সমান হয়। বিসি আর সি। তার মানে এটা যদি এটা লম্ব হয়, এটা ভূমি, এই লম্ব আর ভূমি যোগ করলে তো অতিভুজের সমান হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এটা আছে বিসি, বিসি এর উপর হোল স্কয়ার, আর এটা আছে সিএ, সি এর উপর হোল স্কয়ার সমান অতিভুজ। বিসি এর মান আমরা কত জানি? √6, √6 এর উপর হোল স্কয়ার দিলাম। সি এর মান কত জানি? 35 √35 √35 এর উপর হোল স্কয়ার দিলাম। আর আমরা জানি হোল স্কয়ার রুট কেটে কেটে দাও কত যায় হয়? 6 হয় হোল 35 স্কয়ার রুট কেটে দাও 35, যোগ করলে কত হয়? 41। আচ্ছা, 41 উপর যদি জোর করে রুট লিখে আবার হোল স্কয়ার লিখি, হোল স্কয়ার রুট কেটে দাও আবার 41 প্লাস পাওয়া যায় না? হ্যাঁ আর এই রুট আবার 41 মানে আমরা কি জানি? এবিসি এবি না? তাহলে উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। তাহলে এখন দেখো তো, লম্ব স্কয়ার তো ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল না? এখন ত্রিভুজটা এরকম আসছে না, ত্রিভুজটা এরকম আসছে এ বি সি, তাহলে এটা অতিভুজ স্কয়ার, এটা লম্ব স্কয়ার, এটা ভূমি ভূমি স্কয়ার, স্কয়ার। তাই না? অর্থাৎ ভেক্টর তিনটি একটি সমকোণ ত্রিভুজ উৎপন্ন করে। সহজ তো। এখন প্রথমে মান বের করবো, এরপরে যেহেতু পিথাগোরাসের সূত্র মিলে গেল, তাহলে একটি সমকোণী ত্রিভুজ হ্যাঁ উৎপন্ন করে মান বের করবো, এরপর মডুলাস করবো, তারপরে পিথাগোরাসের সূত্র দেবো, হয়ে গেল।